আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সপ্তবর্ণা কবিতা অংশ থেকে আমার বাড়ি কবিতা লিখেছেন জসিমউদ্দিন। এই কবিতার অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষিত তার আগে তোমরা কবিতা এবং লেখক পরিচিতি ভালো করে পড়ে নেবে। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নেব। 1 নম্বর, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিরা খেতে দিবেন? সঠিক উত্তর ক, শালি। থামিও তব রথ দ্বারা কি বোঝানো হয়েছে? গন্তব্যে পৌঁছানো। কবিতা অংশটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। উদ্ধৃতির প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায়? আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিড়ি, এবং তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দিব বুকে। সঠিক উত্তর খ, 1 এবং 3। তারপর উদ্ধৃতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায়? সঠিক উত্তর ক, প্রকৃতিতে। তারপর এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। চলো এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্নের উত্তরগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিই। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। এই উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি ভাসে? উত্তর, আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাঁস ভেসে বেড়ায়। খ, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? উত্তর, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন আদর যত্নে আপ্যায়ন করার জন্য। আমার বাড়ি কবিতায় কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানান। তিনি শুধু আমন্ত্রণই জানাননি, আপ্যায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছেন। বন্ধুকে বলেছেন তার বাড়িতে গেলে কবি বন্ধুকে পিড়ে পেতে বসতে দিবেন, দই খই কলা দিয়ে জলপান করাবেন, সারাদিন বন্ধুকে নিয়ে খেলা করবেন। আর এরকম আদর যত্ন আপ্যায়ন করার জন্যই কবি বন্ধুকে আমন্ত্রণ জানান। তারপর উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার প্রথম অংশের মিল আছে। বাঙালি মাত্রই বন্ধুবান্ধবকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে আপ্যায়ন করতে ভালোবাসে। মানুষের সাথে সাথে বাংলার প্রকৃতিও যেন নিমন্ত্রিত বন্ধুর সেবায় আত্মনিয়োগ করে। উদ্দীপকের প্রথম চরণে কবি প্রিয় মানুষটিকে তার গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন, বলেছেন তার সাথে তার লতা পাতায় ঘেরা ছোটো গায়ে যেতে। উদ্দীপকের কবি এই আমন্ত্রণ জানানোর বিষয়টি আমার বাড়ি কবিতার প্রথম অংশে প্রকাশিত হয়েছে। কবি জসিমউদ্দিনও তার বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। উভয় জায়গায় বন্ধুকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ফুটে উঠেছে। তারপর উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো। উত্তর, হ্যাঁ, উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থ এক। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। এদেশের মানুষ অতিথিকে আদর যত্নের জন্য আন্তরিকভাবে সব রকমের চেষ্টা করে, অতিথিকে নিবিড়ভাবে সেবা ও পরিচর্যা করে। উদ্দীপকের কবিতা অংশে আমরা দেখি কবিতার গাছ লতা পাতায় ঘেরা ছোট্ট গ্রামের নিজ বাড়িতে বন্ধুকে আমন্ত্রণ জানান যাওয়ার জন্য। তার ঘরখানি স্নেহ মায়ার বন্ধনে জড়িয়ে আছে। কবির ঘরটি ভরে রয়েছে মায়ের বোনের ও ভাইয়ের আদর স্নেহে। বন্ধু যদি তার বাড়িতে যায় তবে সেও এই স্নেহ ভালোবাসা পাবে। আমার বাড়ি কবিতায়ও কবি বন্ধুকে নিজ গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু আমন্ত্রণ জানাননি, আপ্যায়ন করার, খেলাধুলা করারও, প্রাকৃতিক পরিবেশে
দেহ মন জোড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। উদ্দীপকও আমার বাড়ি কবিতা উভয় জায়গায় বন্ধুকে নিমন্ত্রণ করা ও তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে। তাই আমরা বলতে পারি উদ্দীপক ও কবিতার ভাবার্থ এক। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।